রক্ত পেলো কোথা থেকে? হ্যাঁ, লজ্জাবতী গাছ গোপালদার নাড়িয়ে দেখাও একটু। নমস্কার, রাধে রাধে। সকলকে জানাই শুভ রাখি পূর্ণিমা। আজ রাখি পূর্ণিমার দিন একটু এই দিকটাতে যাব। এই ডিভিসির এই দিকটা হচ্ছে বইচি, আর এই দিকটা হচ্ছে পান্ডুয়া ডিভিসি ব্রিজ আছে, মানে ডিভিসির বাঁধ আছে। আর এই দিকটা হচ্ছে যে বইচি ডিভিসি বাঁধ আছে। আমরা কিছুটা আগে যাব। একটা দাদা রিকোয়েস্ট করেছিল যে আমাদের ডিভিসির বাঁধটা দেখানোর জন্য। সেই দাদার জন্য আজকে ভিডিওটা বানাচ্ছি। দাদা অনেকটাই আমাকে সামনাসামনি দেখে অনেকটাই বলেছিল যে ভাই ভালো হচ্ছে। আর আমার অনেক স্মৃতি জড়িয়ে রয়েছে ওই ডিভিসির বাঁধের ওইখানটাতে। একটা সময় সেই দাদা আসতো, আর আমিও অনেক দিন পর যাচ্ছি। এই পুচকুগুলো দেখো সাইকেল চালাচ্ছে, তো আমি অনেক দিন পর যাচ্ছি। আর সাথে একটা নিয়ে নিয়েছি আমার বন্ধু, স্কুলের বন্ধু যুগল। তোমরা অনেকটাই গায়েব হয়ে গেছে। বন্ধুরা যারা দেখবে, স্কুলের ফ্রেন্ড যারা দেখছো, তাদেরকে অনেকদিন পর দেখাচ্ছে। এটা যুগল বন্ধু। এটা হচ্ছে আমাদের স্কুলের একসময় মেসি ছিল, এখন কেসি হয়ে গেছে। অবস্থা অনেকটাই খারাপ। বন্ধু যুগল এখন। তো চলো, বন্ধুকে সাথে নিয়ে নিয়েছি, শেষ অবধি দেখা যাক। বন্ধু ধরো মোবাইলটা, চলো। এই দিকটা থেকে যাওয়া যায় হচ্ছে এই নিচের রাস্তাটাতে, হালকা এই দিকটা দেখাও একটু। এদিকটা যাওয়া যায় হচ্ছে এদিকে পাঁচুড়ার দিকে যাওয়া এটা। আর সোজা যাব আমরা, সোজা যাব। আর এইখানেতে অনেক, এখানে হচ্ছে আমাদের এটা হচ্ছে আদিবাসী পাড়া বলে, অনেকে হুগলিডাঙ্গা বলে, তাই তো? হ্যাঁ, তুই কিছু বল, তুই যেটুকু জানিস। হুগলিডাঙ্গা। আর এইখানে হচ্ছে বেশিরভাগই হচ্ছে মাটির ঘর রয়েছে, সেগুলো হচ্ছে আমাদের বন্ধু বান্ধব। একটা সময় এদের কম বেশি অনেকের সাথেই খেলা করতাম। তো এখন আগে আসতাম, এখন আর আসা হয় না। তো অনেকে, একটা দাদা এই এলাকাটা দেখতে চেয়েছিল। বাম্পার রয়েছে, তো এলাকা দেখতে চেয়েছিল, তাই অনেকদিন পর দেখাচ্ছে এটা। এখানে মাচার করেছে একটা অনেক সুন্দর। রাস্তায় ছাগলও রয়েছে। এখানে পাম্প, বাবা লিভার পাম্প রয়েছে। এই যে এই পাম্পের কাজ হচ্ছে, লিভার পাম্প এই ডিবিসির জল থেকে ডান দিকে যে জমিগুলো রয়েছে সেগুলো সেচ করা হয়। এখানে অনেক গুড়ি গুড়ি বাচ্চা রয়েছে, এদের ফার্স্ট টাইম দেখছি, অনেকদিন আসে না যেহেতু। পাকা বাড়ি হয়ে গেছে ডিবিসির উপরে, খুব সুন্দর। এই ডান দিকের এই একটা বাড়িতে আমি আসতাম ছোটোবেলায় অনেক, এখন আর আসা হয় না। ছোটোবেলায় লক্ষ্মী পুজোর সময় এখানে ফুল কুড়াতে আসতাম, আর ভূতের ভয়ও হতো। আর এই সমস্ত জায়গাতে তোমার যদি শিয়াল দেখতে চাও, এই সমস্ত জায়গা শেষ অবধি জঙ্গলে শিয়াল দেখতে পাবে। আর এইখানের ভিউটা অসাধারণ শেষ অবধি, মানে শেষের দিকটাতে অসাধারণ একটা ভিউ গরমের জন্য। গরমকালে এইখানটাতে আসলে অনেক সুন্দর তোমার ঠান্ডা ওয়েদার থাকে। আর রাস্তাটা কোন দিক দিয়ে যাবো, এই যে এই দিক দিয়ে যাওয়া যাচ্ছে অনেক দিন। বাবা রাস্তাটার অবস্থা তো খুবই খারাপ, এর মধ্যে যেতে হবে কম বেশি, যাওয়ার চেষ্টা করছি। এখানে ভালো বাইকের প্রয়োজন, ভালো বাইক মানে ভালো ড্রাইভারের প্রয়োজন এই সমস্ত রাস্তা আসার জন্য। আর এই পাশ থেকে বয়ে যাচ্ছে আমাদের নদী, দেখাও নদীটাকে একটু জাগিয়ে হাত হাত তুলে দেখা দিকটা। ওই যে নদী বয়ে যাচ্ছে এই পাশ থেকে, ডিবিসি ক্যানাল বলে অনেকে। আর ভালো একটা নাম আছে, সঠিক নাম জানা নেই, কিন্তু ডিবিসি ক্যানালই বলে বেশিরভাগ। আর এই যে কাদার মধ্যে এই রাস্তাটা এখন এরকম দুরবস্থা, যেহেতু বর্ষাকাল চলছে তার জন্য এই অবস্থা রাস্তার। আর যখন বর্ষাকাল থাকে না, শীতকাল, তখন এটা অনেকটা সুন্দর থাকে। এই রাস্তায় আজকে তোমাদের আমি আসছি অনেকদিন পর। এই যে সামনে যাচ্ছে সম্ভবত গোপালদা, বডি ল্যাঙ্গুয়েজ দেখে ওরকমই মনে হচ্ছে। আই ডোন্ট, গোপালদা যাওয়া যাবে বাইক নিয়ে? আগে যাবে না, বাইক নিয়ে যাওয়া যাবে না, তাই জন্য এইখানে রেখে দেবো। এই দাদা একটা সময় ছিল হচ্ছে, গোপালদা একটু তাকাও এদিকে। এই গোপালদা হচ্ছিল এক সময়, এই গোপালদা হচ্ছে আমাদের তিন স্কুলের সুপার হিরো ছিল। এই গোপালদার জিতেন দা নামে একটা দাদা ছিল। সেই জিতেন দা এখন হচ্ছে এটা জিতেন দা কিসের চাকরি করে? আর্মির চাকরি করে জিতেন দা। আমাদের তিন স্কুলের একসময় সুপার হিরো ছিল এই দুজন। এদের খেলা দেখার জন্য মানে পাগল হয়ে যেত। আমরা তখন ছোটো ছিলাম, গুড়ি ছিলাম, যখন 5-6-এ পড়ি। তখন এই গোপালদারা সম্ভবত 9-10-8-এ পড়তো। তখন এরা সুপার হিরো ছিল। এখন এই যে গরু চড়াতে যাচ্ছে, তাই তো গোপালদা? হ্যাঁ, আলাদা প্রফেশনাল আছে গোপালদার 4 চাকা আছে, আমাকে নিয়ে গেছিলো আজ থেকে 7-8 বছর আগে। 7-8 বছর আগে, এখন আর নিয়ে যায় না, এখন আমি নিজেই ব্যস্ত থাকি বলে। তো গোপালদা পিছনটাই দেখালাম। আর এই যে বন্ধু, পার্টি করিস নাকি? হ্যাঁ, ও পার্টি করে না, যাই হোক গেরুয়া গামছা নিয়ে ঘুরে বেড়াচ্ছে। গেরুয়া গামছার হচ্ছে, গেরুয়ার মানে হচ্ছে আমাদের সনাতন ধর্মের প্রতীক। যেটুকু আমি জানি, গেরুয়া হচ্ছে শান্তির প্রতীক, সনাতন ধর্মের প্রতীক। এটার সাথে কোনো রাজনীতির সম্পর্ক আছে? হ্যাঁ, এটা হচ্ছে আমার ধর্মের পবিত্র একটা। আর এই যে নদীটা বয়ে যাচ্ছিলো, এই যে নদীটা, এই গাড়ির চাবি গাড়িতেই আছে, তাই জন্য বেশি দূর যাবো না। যাই হোক, লজ্জাবতী গাছ দেখালে দেখবি তো বন্ধু, তোমাদের লজ্জাবতী গাছ দেখাবো, ঠিক আছে?
আর যে দাদাটা বলেছিল সেই দাদাটার বাড়ি হচ্ছে আমাদের সিমলাগড়েই। সেই দাদাটা আমাদের সিমলাগড় স্টেশনের কাছাকাছি বাড়ি। একটা সময় সেই দাদার সাথে ডেলি প্যাসেঞ্জারি করতাম। দাদাটার নাম সঠিক মনে নেই, তাহলে দাদাটার নামটা বলে দিতাম। তো সেই দাদার নাম বলতে পারছি না, যাই হোক তার জন্য দুঃখিত। আর তোমরা যার যার রিকোয়েস্ট থাকবে অবশ্যই কমেন্ট করে জানাবে, সেগুলো পারলে দেখানোর চেষ্টা করবে। জিতেন এ গোপালদা, সোনাকি গাছ কোথায়? লজ্জাপতি গাছ? লজ্জাপতি গাছ কোন দিকে আছে? সামনের দিকে লজ্জাপতি গাছ আছে। তো শেষ অবধি দেখতে থাকো, ভালো লাগবে। ওই দেখো হচ্ছে হরিগুরু গোপালচাঁদ ধাম, শীতলপুর। একটা সময় এইখানে খুব সুন্দর মেলা হয়। একটা সময় বলতে বছরে কোন সময় জানো বন্ধু? চৈত্র মাসের শেষ দিকে। চৈত্র মাসের শেষ দিকে খুব সুন্দর মেলা হয়। আর তার পাশেই রয়েছে হচ্ছে পাঁচগড়া স্কুল। পাঁচগড়া স্কুল। আর তোমরা অনেকেই যারা এদিকে আসো তারা এইখানটা অবশ্যই দেখতে পেয়েছো, যারা দূর থেকে আসো তারা এই জায়গাটা দেখতে পাও। আর এই ডিবিসের ওই পারে হচ্ছে তোমার তিন্না কলোনি। এই তিন্না এই ডিভিশনের ওই পারে হচ্ছে কলোনি, ওই পারেও তোমরা আসতে পারো, ওই পার থেকে ভালো রাস্তা আছে। হ্যাঁ। আর আমার বন্ধু বলছে যে সোলারটা দেখাতো, আমাকে বললো যে এই সোলারটা কিছুদিন আগে লাগানো হয়েছে। কিছুদিন বলতে অনেক দিন আগেই হবে হয়তো, আমি সঠিক জানি না। বন্ধু বললো ও কম বেশি আসে। তো এই সোলারটাতে হচ্ছে তলায় মোটর লাগানো আছে, সোলার সিস্টেম থেকে এই জল তোলা হয়, জল তুলে চাষের জন্য ব্যবহার করা হয়। আর বেশিরভাগ জল হচ্ছে এই ডিভিসি থেকে নেওয়া হয়। আর তার বাইরে হচ্ছে এইখান থেকে সোলার সিস্টেমে যখন ডিভিসিতে জল থাকে না, সেই জল যখন থাকে না তখন হচ্ছে সোলার ইলেকট্রিক সিস্টেমে এই সোলার থেকে জল তুলে চাষ করা হয়। এই চাষি এলাকায় আমাদের এইখানকার। হ্যাঁ, কোন সময়? শীতকালে এখানে ফিস্টি হয়। আর তোমরা যারা যারা শীতকালে ফিস্টি করতে আসবে তারা ডিবিসির ওইখান থেকে সোজা চলে আসবে। তিন্না ব্রিজের ওই পারেও হয়, এপারেও হয়। আগে একটা সময় এখানে খুব আসতাম, এসে তোমার হচ্ছে টিকটকে রিলস করতাম, বহু বছর আগের কথা। এরকম 2-3 বছর বাদেই আমি আসছি এখানটাতে। এই জায়গাটাতে খুব সুন্দর ভিউ পাওয়া যায়। আর এখন নামবো না, নামলে যোগ দেখা যাবে, তাই তো বন্ধু? যোগ দেখা যাবে, তার জন্য নিচে নামবো না। এটা কত সুন্দর ছাগল চড়াতে এসছে অনেকে, মানে ছাগল বেঁধে রেখে গেছে ওই যে একটা। আর কি দেখানো যায়? হ্যাঁ, আর একটা ভালো এখানে কুল আছে, হেবি সুন্দর সুন্দর কুল গাছ আছে। এই দেখো এই কুল গাছ আছে। তোমরা যারা যারা বিভিন্ন রকমের কুল খেতে চাও তারা এখানে অবশ্যই আসবে। কুলের সিজনে কোন সময় হয় যেন? সরস্বতী পুজোর সময় তো। হ্যাঁ, সরস্বতী পুজোর সময় কুল হয়। এখানে কোনো তোমার লাগবে না, কাউকে বলার প্রয়োজন নেই, কাউকে জানানোর প্রয়োজন নেই। তোমরা আসবে, কুল পারবে, খালি নুন লঙ্কা যেগুলো প্রয়োজন তোমার স্বাদ মতো সেগুলো নিয়ে আসবে, তাহলেই তোমরা এখানে কুল খেতে পারবে। আনলিমিটেড গাছ আছে। হ্যাঁ, হ্যাঁ। তো আর এই দেখো চাষের জমিতে যেই তিন্না হচ্ছে, ওই যে তিন্না কলোনির মাঠগুলো, এগুলো ওই জমিতে জল যে এক্সট্রা আছে সেগুলো আবার ডিবিসিতে মিশে যাচ্ছে। আর এখান থেকে দেখো মাঠে অনেকই চাষি রয়েছে এখন বেশি। কেউ ছাগল চড়াতে এসছে, কেউ ঘুরতে এসছে। ওই যে একটা জেঠু ছাগল চড়াচ্ছে মাঠে, আলগুলোর যেখানে ছাগলের আল। তুই লজ্জাপতি গাছটা খোঁজ না কাকা, গাড়িতে চাবি দিলাম না তো, গাড়ি দেখা যাচ্ছে? হ্যাঁ, আমাদের লজ্জাপতি গাছ দেখাবো, ঠিক আছে? শেষ অবধি দেখতে থাকো। আর যার যার মতামত আছে সে অবশ্যই কমেন্ট করে নাও। কেউ যদি শিয়াল দেখতে চাও ওরা কোনোভাবে ভুল করে রাতে চলে এসো না, মানে সে রাতে চলে আসবে সন্ধ্যার পরে, তাহলে শিয়াল দেখতে পাবে। আর এখন দেখা যাবে না, দেখা যেতে পারে যদি ভাগ্যটা ভালো থাকে, তাহলে দেখানো যাবে এই মুহূর্তে। চলো আর একটু ধারে যাই, একটু কাছে যাই। এই তো এই ছাগলকে খাওয়াবে নাকি? ও 12 মাস এই কাজই করে। হ্যাঁ, ছাগলের জন্য খাবার নিয়ে যাচ্ছে আমাদের জঙ্গল থেকে দেবীশের এই কালানের ধার থেকে। এখানে বিছুটি পাতা গাছও আছে লজ্জাপতি গাছের সাথে সাথে। কোথায় গেল বাবা? প্রচণ্ড কাদা তো রে কাকা। হ্যাঁ, কই গেল লজ্জাপতি গাছ? অ্যাডভেঞ্চার যদি কেউ করতে চাও অবশ্যই অ্যাডভেঞ্চার করতে চলে আসো। আর এইখানে খুব সুন্দর সুন্দর ফটো ওঠে, ঠিক আছে? ফটো শ্যুট করার জন্য একটা পারফেক্ট লোকেশন। কেউ যদি ফটো শ্যুট করতে চাও
কোনো চার্জ লাগবে না, কোনো কিছু লাগবে না, ফটোশ্যুট করার হচ্ছে সব থেকে পারফেক্ট লোকেশান। অসাধারণ অসাধারণ ফটো আসে, অসাধারণ অসাধারণ রিলস তোমরা এখানে শ্যুট করতে পারবে। খালি একটু জোকের ভয়, বাকি তোমার কোনো অসুবিধা নেই। তোমরা যারা রিলস পছন্দ করো, যারা রিলস শ্যুট করতে পছন্দ করো, যারা হচ্ছে শ্যুট করতে চাও, তাদের জন্য এটা পারফেক্ট লোকেশান হবে। একদম জেনুইন বলছি, যদি তোমরা রিলস শ্যুট করো তোমাদের জন্য পারফেক্ট একটা লোকেশান হবে। অসাধারণ অসাধারণ ভিউ পাবে এইখানে। এই টাইমটায় আসতে হবে, কোন টাইমটা হচ্ছে তোমার, হয় তোমাকে আর্লি মর্নিংয়ে আসতে হবে, আর নাহলে 4টে থেকে সন্ধ্যার আগে অবধি, সন্ধ্যার কিছুটা আগে অবধি। তাহলে এইখানে সূর্য যেই গাছ থেকে, গাছের মধ্যে দিয়ে যে গাছে যে সূর্যের আলো পড়ছে হালকা হালকা, এইখানে ফটোশ্যুট করে তোমাদের হেভি হবে। কারণ আগে আমরা অনেক সময় রিলস টিকটকে মুজরা করতাম না, মুজরা করার অনেক মানুষ নিয়ে আসতাম, তখন এইখানে রিলস শ্যুট করে দিতাম, তখন পে নিতাম, মানে টাকা নিতাম। তো তখনকার ঘটনা, দীর্ঘ 2 বছর 2.5 বছর পর আবার আসছি, তো জায়গাটা অনেকটাই চেঞ্জ হয়নি কিছুই, কিন্তু নিচ থেকে ট্র্যাক যাচ্ছে, যেটা উপর থেকে যেতে পারছে না, তার জন্য নিচ থেকে যাচ্ছে। তো এটুকুই রিকোয়েস্ট করবো, তোমরা আসো, ভালো লাগবে, কিন্তু যে বর্ষাটা অ্যাভয়েড করে আসো, তাহলে হচ্ছে তোমাদের এই রাস্তার সম্মুখীন হতে হবে না। আর আসলে একটু খাবার ক্যারি করে, জল ক্যারি করে নিয়ে আসো, আর না হলে আশেপাশে কিচ্ছু নেই তোমাকে। এই দড়ি কার, দড়ি, ও দড়ি রেখে গেছে, দেখো কতটা মানে কনফিডেন্ট, যেখানে যা রেখে যাবে চুরি হবে না, কিন্তু আমাদের কনফিডেন্ট হারিয়ে যাচ্ছে। আমার ব্যক্তিগত, যদি বাইক চুরি হয়ে যায় তাহলে আবার অনেকটা টাকার ধাক্কা, বলা যায় না। তো বন্ধু চলে যাচ্ছে বাইকের দিকে, কারণ বাইক ওইখান থেকে দেখতে পাচ্ছে, ওইখান থেকে টাওয়ার পাচ্ছে, আর আমি আর পাবো না। আমি লজ্জাপতি গাছের জন্য একটু ঘোরাঘুরি করছি, যদি পেয়ে যাই তাহলে খুব ভালো হয়। এখানে একটা বেল গাছ রয়েছে, এখানে তোমরা কটবেল খেতে পারো ফ্রিতে। এখন কটবেল সময় নেই, এই যে এই গাছটা কটবেল পাওয়া যায়, কোনো চার্জ লাগবে না, পেরে খেলেই হলো। সবথেকে একটা বাজে একটা জিনিস, যেটার ভয় আমি পাচ্ছি, যেটা তোমাদেরকে বলিনি এখন, এখানে অনেক বড় বড় প্রজাতির সাপ দেখা যায়। সেই সাপ যদি সম্মুখীন হয়ে যায়, তাহলে এই ভুঁড়ি নিয়ে আর নড়তে পারবো না, তাহলে এখানে হয়তো অবস্থা খারাপ হয়ে যাবে। এখানে পেয়ে গেছি অনেক দাদা, যে গোপালদা, আর এখানে সন্তোষদা, আর একটা দাদা নাম মনে নেই, যাই হোক। এই যে লজ্জাপতি গাছ, গোপালদা নাড়িয়ে দেখাও একটু। হ্যাঁ, এই দেখো সব বন্ধ হয়ে যাচ্ছে গাছগুলো, এই দেখো সব গাছগুলো নিতে যাচ্ছে, আবার একা ঠিক হয়ে যাবে। এই দেখো জাস্ট টাচ করে দেখাচ্ছি, এই দেখো গাছগুলো শুকিয়ে যাচ্ছে। হ্যাঁ, ও কি সমস্যা বলো। হ্যাঁ গোপালদা, হ্যাঁ, যার সমস্যা সে বলতে হবে তো, হ্যাঁ, যার সমস্যা সে বলতে হবে তো। হ্যাঁ, ও এই হাঁটা চলায় খুব কষ্ট হচ্ছে আমার দাদাদেরকে, ঠিক আছে আমাদের। হ্যাঁ হ্যাঁ, কোনো সরকার দেখছে না, আমার দাদাদের অসুবিধা হচ্ছে খুবই। হ্যাঁ দেখো এইখানটা দেখো কত, সব গাছগুলো দেখো একসাথে শুয়ে পড়ছে। দেখো সেকেন্ডের মধ্যে আবার কতক্ষণ বাদে ঠিক হবে, আধা ঘন্টা, আবার আধা ঘন্টা টাইম লাগবে। ওরে বাবা, আবার ঠিক হতো আধা ঘন্টা টাইম নেবে। আমি একটু করি, হ্যাঁ এই তো ওরা শুয়ে গেছে। এবার দেখো এইখানটা দেখাবো এবার। অনেকে বলে না যে গাছের জীবন আছে, এখানে না, এইটা হচ্ছে অরিজিনাল, হচ্ছে গাছের জীবন আছে, বোঝা যাচ্ছে। দেখো কত সুন্দর, এখানে সবুজ ছিল, সব ফাঁকা হয়ে গেল। অনেক বলদা ফরিনও দেখা যাচ্ছে, এই যে। হ্যাঁ, লজ্জাপতি 2 রকমের গাছ হয় না, একটা সাদা আর একটা হয় না, একটা লাল আর একটা সাদা হয়। হ্যাঁ, রাস্তাটার অবস্থা খুবই খারাপ। তো সরকারের কাছে অনুরোধ করবো, যারা যারা ভিডিওটা দেখছো, একটু দাদাদের, ও গোপালদা একটু ভালো করে বলে দাদা কি সমস্যা। সমস্যা হচ্ছে একটাই সমস্যা, এই রাস্তার সমস্যা। এই রাস্তাটা কমসে কম একটু রিপেয়ারিং করা উচিত, যাতে আমাদের সকল চাষিদের, আমি চাষি না, কিন্তু আমারও প্রয়োজন, কারণ এরা যদি ঠিকঠাকভাবে, দাদারা যদি চাষ না করতে পারে, আমাদের চাল এখন 50 টাকা কিনছে, তখন 100 টাকা কিনতে হবে। চিনি অলরেডি 30 টাকার চিনি এখন অলরেডি 70-80 টাকা হয়ে গেছে। তো সেরকমটাই চালের দামও, এই যদি ঠিকঠাকভাবে চাষ না হয়, তাহলে হচ্ছে 50 টাকার চাল 500 টাকা হয়ে যাবে। এই দেখো আরও কত লজ্জাপতি গাছ, দেখো দেখো যোগ দেখাচ্ছি, তোমরা খেয়ে যে যোগ দেখো নি, যোগ দেখো না একটু, এই যে ঠিক আছে,
এই যে যোগটা দেখে নাও গ্রাম তিরিং মিরিং করে লাফাচ্ছে, ভয় লাগছে যদি প্যান্টে গায়ে পায়ে উঠে যায়। হ্যাঁ আমাদের এই গোপালদা আর আমিও হাতে নিলাম, তো দেখাচ্ছি হাতে নেওয়াটা। এই যে গোপালদা আর একবার হাতে নিয়ে দেখাবে, এই যে এই দেখো কোনো ব্যাপারই না। এই দেখো যোগটা দেখো হাতের উপরে। কাকা রক্ত পেলো কোথা থেকে? হ্যাঁ ঢুকছে নাকি হাতে? না ঢুকবে না, কামড়াবার চেষ্টা করবে দেখ না। হ্যাঁ ঢুকবে না, এরা এই ঢুকে না। সাবাস। লড়ার একটু বাবা এই দেখো হাতের উপরে, ঘেমে গেছে তো হাতটা। হ্যাঁ তার জন্য ঢুকছে না নাকি? চুপচাপ দাঁড়িয়ে রয়েছে। দেখ হাতের উপর দেখে বললাম একটু, এই দেখো হাতের উপরে, এই গায়ের মধ্যে না ঢুকে যায়। এই দেখো হাতের উপরে, এই বাবা, এই দেখো। আরে গোপালদা হচ্ছে জিনিয়াস, এই গোপালদার হাতের উপরে রয়েছে, গোপালদার গায়েও ঢুকছে না। হ্যাঁ কই গেল পাল, এই বাবা ওই সুতোর দেখে আমি নিজেই ভয় পেলাম এখন। এইখানে ঢুকে গেছে কোথায়? গা যদি ঘেমে যায় হ্যাঁ আমরা হ্যাঁ। উঠবে না কিন্তু। হ্যাঁ, কেউ যদি যোগ দেখতে চাও ধরতে চাও ঠিক আছে আমার সাথে যোগাযোগ করো, আমি নিয়ে আসবো। গোপালদার নাম্বার দিয়ে দিচ্ছি, গোপালদা কিছু হুগলিডাঙ্গা ক্লাবের কাছে পাবে, দাদার কাছে চলে এসো, দাদার যোগ দেখাবে অরিজিনাল। যে যখন থাকে না রে গোপাল, হ্যাঁ এই দেখো আরো যোগের ভান্ডার। তো এখন আসলাম, দাদা আসলাম। তো আজকে এই অবধি যোগ ধরা, ঠিক আছে। পরবর্তী আবার কেউ রিকোয়েস্ট করো, আবার এরকম ভাইটাল জিনিস দেখাবো, ঠিক আছে। তো পরবর্তী আবার এরকমই দেখাবো এর থেকে ভালো ভালো জিনিস, কিন্তু রাস্তাটা অবশ্যই ঠিক করা দরকার, না আসলে বুঝতে পারতাম না এত বাজে দুরবস্থা। তো রাধে রাধে, টাটা।